आकाशवाणी कलकाता ग्रामीण संबाद पढ़ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন তার সরকার দেশের বিকাশ এবং জনগণের কল্যাণে অভাবনীয় গতিতে কাজ করছে। বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য রাখেন। সরকারের বিভিন্ন প্রকল্পের উপর আলোকপাত করে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনাকে আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশের অতিরিক্ত ৩ কোটি পরিবারের জন্য নতুন বাড়ি তৈরি করে দেয়া হবে। আকাশবাণী আগামীকাল ১ ফেব্রুয়ারি সংসদের অর্থমন্ত্রীর বাজেট ভাষণ সরাসরি সম্প্রচার করবে। বাজেট পেশের পর থাকবে দিল্লি থেকে বিশেষ বুলেটিন এবং আলোচনাও। এই জন্য আকাশবাণী কলকাতা সকাল ১০:১০, বেলা ১২:৩০ ও ১২:৫০ সংবাদ বুলেটিন শুধুমাত্র সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শোনা যাবে। বেলা ১:৩০ ও ১:৪০ খবরের সময় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ১:৩০ জাতীয় সংবাদ প্রচারিত হবে বেলা ৩টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ১:৪০ স্থানীয় সংবাদ প্রচারিত হবে ওই একই প্রচার তরঙ্গে। ঠিক তারপর ৩:১০ থেকে এটির সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ১০ মিনিটের। ওই দিন ৫:১০ খবর হবে ১০ মিনিটের, তা শোনা যাবে গীতাঞ্জলিতে। অন্যদিকে সন্ধে ৭:৫০ স্থানীয় সংবাদের সময়সীমাও বাড়িয়ে করা হয়েছে ১৫ মিনিট। রাত ৮:১০ খেলার খবর আগামীকাল বাতিল থাকছে। রাত ৮:৩০ থেকে ৯টা পর্যন্ত গীতাঞ্জলিতে প্রচারিত হবে বাজেট নিয়ে বিশেষ অনুষ্ঠান। ভারতীয় চা পর্ষদ উত্তরবঙ্গে চায়ের নতুন মরশুম শুরুর দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে তরাই ও ডুয়ার্সে এবং ২৭ ফেব্রুয়ারি থেকে পাহাড়ের বাগানগুলিতে কাঁচা পাতা তোলার কাজ শুরু হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। হাসপাতাল তৈরির দাবিতে পুরুলিয়ার বোড়ো থানার ডাঙ্গরডি এলাকায় মানবাজার বান্দোয়ান ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে এলাকাবাসী বিক্ষোভ দেখাচ্ছেন। আজ ভোর থেকেই চলছে এই অবরোধ। রাস্তার দুধারে আটকে পড়েছে যানবাহনের সারি। পুলিশ ঘটনাস্থলে গেছে। গ্রামবাসীদের অভিযোগ, আশপাশের কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় হাসপাতালের জন্য তারা জমি দান করেছিলেন, তবু তৈরি হয়নি হাসপাতাল। পূর্ব বর্ধমানের ভাতারে বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবতীর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত সুজিত কুমার মাঝি ভাতার থানার বলগনা গ্রামের বাসিন্দা। তাকে গতকাল বর্ধমানে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। আজ তাকে ফের আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে। নদিয়ার কালীগঞ্জ থেকে ২.৫ কোটি টাকার হেরোইন উদ্ধারের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃত মুসলিম শেখ ও বাবর আলী শেখকে গতকাল নদিয়ার বিশেষ আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। হাওড়ার বালিখালের বাসস্ট্যান্ড লাগোয়া গ্যারেজে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি অস্থায়ী দোকান ভস্মীভূত হয়েছে। সেখান থেকেই আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যায় বালি থানা এবং বালি ট্রাফিক গার্ডের পুলিশ। দমকলের ৬টি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রাজ্য পুলিশের এসটিএফ মালদহের বৈষ্ণবনগর এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে এক জাল নোট পাচারকারীকে। আনুরুল হক নামে ওই পাচারকারীকে গতকাল মালদা আদালতে তোলা হলে ৩ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপরে খবর শুনুন বেলা ১২:৫০।